রৈখিক অসমীকরণের শূন্যস্থান পূরণের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমরা এই ক্লাসে করব। আগের ক্লাসগুলো তুমি যদি দেখে নিয়ে থাকো তাহলে দেখবে এই অঙ্কগুলো খুব সহজ লাগবে। আর যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো সেই প্রত্যেকটা ক্লাসের ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, একবার গিয়ে দেখে নাও। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি আমরা। একের দাগ। আচ্ছা, 4x = 21 এর সমাধান সেট আমাদের চাইছে। একবারই সহজ, আমরা কি করব, যেটা আছে এখান থেকে আমরা কি বলতে পারবো, x = 21/4। তাহলে এখানে আমাদের কি বলেছে, x belongs to z, পূর্ণ সংখ্যা। তাহলে 21/4 মানে কত? যখন আমরা এটাকে ভাগ করব 21/4 মানে আমরা পাচ্ছি 0.0, 4 2 8, 2 20, 4 5 20, 5.25। তার থেকে ছোট বা সমান পূর্ণ সংখ্যা কি কি হবে? দেখো, 5 সবার শেষে 5, তার আগে 4, 3, 2, 1, 0, -1, -2, -3, এইভাবে ডট ডট করে কিন্তু চলবে মাইনাসের দিকে। তাহলে এইটাই হচ্ছে তার সমাধান সেট। চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর হবে অপশন সি। ক্লিয়ার হলো? 21/4 মানে 5.25। তার থেকে ছোট বা সমান পূর্ণ সংখ্যা কি কি পাবো? 5 আসবে পূর্ণ সংখ্যা, তার থেকে ছোট 4, 3, 2, এভাবে চলবে। হয়ে গেল আমাদের একের দাগ। নেক্সট। আচ্ছা, অসমীকরণটার সমাধান সেট আমাদের চাইছে। বাম সাইডটাকে তুমি লসাগু করে দাও। x/4 প্লাস 2 - 5x/3, 3 - 7x 5। x belongs to r বলে দিয়েছে, রিয়েল নাম্বার। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে 12। তাহলে 3x 4 দিয়ে গুণ করো, 4 5 20, আর এখানে যা আছে এখন থাক। এইটা এখান থেকে আমরা যেটা পাবো 8 - 17x 12, আর এইটা যা আছে থাকবে। নিয়মটা কি? এখানে দেখো 12 আছে, এখানে 5 আছে, তাহলে 12 আর 5-এর লসাগু কত হয় বলতো? 60 হয়। উভয় পক্ষে আমরা কি করব, 60 দিয়ে গুণ করব। তাহলে 60 দিয়ে যদি গুণ করি 5 12 60 5 হবে, তাহলে 5 দিয়ে গুণ করে দাও। মানে তুমি ভাবতে পারো যে আমরা এইভাবে কোনাকুনি যেভাবে করি করে দেবো, কিন্তু নিয়ম হচ্ছে কি, এই দুটা লসাগু করে যেটা পাবে উভয় পক্ষে সেটা গুণ করতে হবে। তাহলে 60 দিয়ে গুণ করছি, কেটে যে 5, তাহলে 5 8 40, 5 17 85, আর এইটাকে তাহলে 12 দিয়ে গুণ করতে হবে, 36 84। ক্লিয়ার? বা এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, -85x। আচ্ছা, এখানে আমি একবারে যদি করে দিই, এখানে 84 আছে, তাহলে -x হয়ে যাবে, আর এখান থেকে হবে -4। 36 - 40 কত হবে? -4। স্টেপ গুলো বোঝা যাচ্ছে তো কি করছি আমরা? উভয় দিকে যখন মাইনাস একটা গুণ করে দেবো, এইটা হবে। x হচ্ছে 4-এর থেকে বড়, তাহলে এইটা 4-এর থেকে বড় মানে এই দিকে যাবে, 4-এ কিন্তু টাচ করবে না। তাহলে 4, ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট, অপশন এ হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এখানে স্টেপগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে যে কিভাবে স্টেপগুলো হচ্ছে। চলো নেক্সট আমরা চলে যাই 3-এর দাগে। আচ্ছা, খুবই সহজ একটা অঙ্ক, সমাধান সেট আমাদের চাইছে। দেখো আমরা কি করছি, 2x + 3 এটাকে গুণ করে দাও,
4x মাইনাস 8, এইটা পাবো। তাহলে এখান থেকে দেখো নিশ্চয়ই মাইনাস 2x হবে, আর এখানে কত হবে মাইনাস, এইটা মাইনাস দিয়ে যখন আমরা গুণ করব তাহলে এইটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি বলবে x গ্রেটার ইকুয়াল টু 11/2 মানে 5.5। তাহলে 5.5 এর সমান অথবা বড় ছবি, এইটা যদি 5.5 হয় সমান অথবা বড় মানে এইদিকে টাচ করেছে 5.5, এইদিকে ইনফিনিটিভ টাচ করেছে মানে থার্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট। অপশন সি হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল? চলো আচ্ছা, ওই একই টাইপ দেখো, অসমীকরণটির সমাধান সেট। প্রথমে এইটাকে আগে লসাগু করে দাও। 3x/4 মাইনাস 4x মাইনাস 3/5 গ্রেটার দেন 1, এইটা আছে। আচ্ছা এখানে হবে 20, তাহলে এখানে 15x 4 দিয়ে গুণ করে দাও, 4 4 16 প্লাস 12 1। এখান থেকে দেখো মাইনাস এক্স আর এখানে 12, আমি একবারে করে দিচ্ছি, উভয় পক্ষে 20 দিয়ে গুণ করব। মানে তুমি ভাবতে পারো যে স্যার কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, কিন্তু না, নিয়মটা উভয় পক্ষে 20 দিয়ে গুণ করছি তবেই এইটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে নিয়ম। তাহলে এখান থেকে মাইনাস এক্স কত হবে, যখন আমরা এখানে মাইনাস 12 করব তাহলে 8 হবে, মাইনাস দিয়ে গুণ করে দাও, এটা চেঞ্জ হবে, এইটা পাবো। -8 এর থেকে দেখো ছোট, এইটা যদি -8 হয় তাহলে তার থেকে ছোট মানে ঠিক এই দিকে যাবে, টাচ করবে নি, এইদিকে আছে মাইনাস ইনফিনিটিভ, তাহলে আমরা বলতে পারবো মাইনাস ইনফিনিটিভ ফার্স্ট ব্র্যাকেট -8 ফার্স্ট ব্র্যাকেট। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 4 এর দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। নেক্সট আমরা চলে যাই 5 এর দাগে। আচ্ছা এখানে যেটা বলেছো দেখো, নিচে কি আছে x+2, এই অঙ্কটি তোমাকে ভালো করে বুঝতে হবে। 3x+5 নিচে আছে x+2, এই যে 4 আছে আমরা এখানে -4 করব, ডান দিকটাকে শূন্য করছি। এইটাকে প্রথমে তোমাকে লসাগু করতে হবে, x+2, তাহলে 3x+5 4 দিয়ে গুণ করে দাও, এইটা পাবে। আচ্ছা উপরে দেখো 3x মাইনাস 4x, তাহলে -x -3, নিচটা x+2, আমরা কি করব, নিচটাকে ধনাত্মক করব, তাহলে উপর আর নিচ x+2 দিয়ে গুণ করব। উপর আর নিচ আমরা কি করছি, x+2 দিয়ে গুণ করছি। এগুলো কিন্তু আমি সব আগে করে চলে এসেছি। তাহলে x+2 তার হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার চলে এসছে মানে কি, এটা ধনাত্মক। টোটালটার ভ্যালু দেখো গ্রেটার ইকুয়াল টু 0, তার মধ্যে এইটা যদি ধনাত্মক হয় তাহলে অবশ্যই এইটাকেও ধনাত্মক হতে হবে, তবেই তো টোটালটা গ্রেটার ইকুয়াল টু 0 আসবে। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে এইটা গ্রেটার ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে নিচটাকে আমাদের কি করতে হবে, ধনাত্মক করতে হবে বা পজিটিভ করতে হবে। উপরেরটা কি হবে, এইটা যদি ধনাত্মক হয় তাহলে উপরেরটাও ধনাত্মক হবে, কারণ টোটালটা দেখো গ্রেটার ইকুয়াল টু 0 আছে। এটা মাইনাস দিয়ে আমি যদি গুণ করে দিই, x+3 x+2 চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস দিয়ে আমি গুণ করে দিয়েছি। এখান থেকে x এর দুটি ভ্যালু পাবো, একটা -2 আর একটা -3। কি করবে, -2 আর -3, যদি -2 এর থেকে ডান দিকে যে কোনো একটা ভ্যালু
নিয়ে তুমি চেক করো। ধরো আমি যদি 3 বসাই, ডান দিকে কি আছে 3 4 5 যা খুশি বসাও 3, যদি এখানে 3 বসাও তাহলে এইটার ভ্যালু কি কখনো 0 থেকে ছোট আসবে? আসবে কখনো? বা সমান আসবে? তাহলে এটাকে সিদ্ধ করবেন। তাহলে এই দিকের যত পয়েন্ট আছে বাদ, ডান দিকের পয়েন্ট বাদ মানে এই দিকেও বাদ হয়ে যাবে। তাহলে কোথাকার পয়েন্টগুলো সিদ্ধ করবে? এই যে এখানে যে পয়েন্টগুলো আছে, বুঝা গেল? শুধু একটা দিক তোমার কাজ হবে চেক করা, এপাশে সিদ্ধ করছে নি মানে এপাশেও করবে নি, যদি এপাশে করতো তাহলে এপাশেও করতো, তখন এখানে করতো নি। তাহলে -3 থেকে বড় বা সমান -2 থেকে ছোট, ঠিক আছে, এখানে টাচ করবে নি। তুমি বলবে স্যার কেন? এখানে সমান আছে যে, এখানে দেখো আছে x কখনো -2 এর সঙ্গে সমান হবে নি, বুঝা গেল? তাহলে কত হবে? -3 -2, এইটা থার্ড ব্র্যাকেট টাচ করেনি ফার্স্ট ব্র্যাকেট। চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি হবে অ্যান্সার। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে 5 দাগ কমপ্লিট। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে দিই, যারা এখনো SM ম্যাথমেটিক্স অ্যাপসটা ইনস্টল করোনি, প্লে স্টোর থেকে SM ম্যাথমেটিক্স 1992 অ্যাপসটা ইনস্টল করার পর আগে প্রথমে রেজিস্টার করবে, নাম, ফোন নাম্বার, ইমেল, নিজের একটা ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে আগে রেজিস্টার করে নাও। ওখানে দেখবে প্রচুর মক টেস্ট কিন্তু দেওয়া আছে, ফ্রি ভার্সনও আছে আবার পেড ভার্সনও আছে। যত বেশি বেশি করে মক টেস্ট প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য কিন্তু তোমারই হেল্প হবে। ওখান থেকে দেখবে তুমি পরীক্ষাতে কমন পেয়ে গেছো, ঠিক আছে? তার জন্য প্র্যাকটিসটা তোমাকে করতে হবে। সামনে পরীক্ষা আসছে, আরো কিন্তু আমি মক টেস্ট প্রচুর ওখানে দেবো, ঠিক আছে? 10 নম্বরের থাকবে, মানে 10টা শর্ট কোশ্চেন থাকবে, 20 নম্বরের থাকবে, আবার ফুল মক টেস্টও থাকবে একবারে 40 নম্বরের। তাই বেশি বেশি করে প্র্যাকটিস করো। এছাড়াও দেখো ওখানে পিডিএফ আছে, যদি তোমার দরকার মনে হয় পিডিএফ গুলো দেখতে পারো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আমি দিয়ে দেবো, ওগুলো দেখবে, ঠিক আছে? আর যদি কোনো অসুবিধা হয় ওখানেই দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপ করবে, ওখানেই তোমাকে সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে, ঠিক আছে? চলো শুরু করছি আমরা 6 দাগের অঙ্ক, একবারে সেম টাইপ আগের মতো। x + 3 x - 1, আমরা কি করব? ডান দিকটাকে 0 করে দিচ্ছি, লসাগু করে দাও। x + 3 মাইনাস দিয়ে গুণ করবে এইটা, এখানে দেখো x কেটে যাচ্ছে, উপরে আমরা পাচ্ছি 3 আর 1 4, নিচটাকে আমরা কি বলেছি যে ধনাত্মক করব, তাহলে উপর আর নিচ x - 1 দিয়ে গুণ করে দাও। x - 1 নিচটা হবে হোল স্কয়ার, দেখো নিচটা তো ধনাত্মক, হোল স্কয়ার চলে এসছে। টোটালটা দেখো লেস ইকুয়াল টু 0 আছে, নিচটা যদি ধনাত্মক হয় তাহলে উপরেরটা কি হবে? উপরেরটাকে নিশ্চয়ই এইটা হতে হবে, তবেই তো টোটালটা লেস ইকুয়াল টু 0 আসবে। 4টা তো ধনাত্মক, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমরা x - 1 লেস ইকুয়াল টু 0 বলতে পারি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x লেস ইকুয়াল টু 1। কিন্তু এইটা তোমার যেমন চোখে পড়ে যে x কখনো 1 হতে পারবে না, 1 যদি হয়ে যায় নিচটা 0 চলে আসবে, তাহলে সমান চিহ্নটা হবে না, x লেস দেন 1, যেহেতু এইটা। তাহলে এইটা যদি আমরা সংখ্যা রেখায় দেখি, এখানে 1 আছে, x 1 এর থেকে ছোট, তাহলে এই দিকে যাবে, তাহলে -∞ থেকে 1 ফার্স্ট ব্র্যাকেট। ক্লিয়ার? তাহলে এখানে 4টা অপশনের মধ্যে দেখো এখানে যে অপশনগুলো আছে যে -7 আছে, এগুলো কিন্তু হবে না, এখানে অপশন একটু তোমাদের ভুল আছে, ঠিক আছে?
তাহলে এখানে যদি আমি a কে ধরি তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, এটা ইনফিনিটিভ হবে। বুঝা গেল? তাহলে মাইনাস ইনফিনিটিভ কমা 1। অপশনগুলো একটু ভুল আছে, যাই হোক আমি যদি অপশন এও ধরি তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, মাইনাস ইনফিনিটিভ কমা 1 হবে ফার্স্ট ব্র্যাকেট। এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো নেক্সট 7 দাগ। প্রথম যেটা কাজ হবে, দেখো কি করছি আমরা, -1/4 এইটা লসাগু করবে 2x + 1, তাহলে উপরে কত হবে 4x, তাহলে এখানে 2x - 1 এইটা, তাহলে 2x হয়ে যাবে। দেখো 4x - 2x মানে 2x - 1, এটা আমরা পাচ্ছি। এখান থেকে আমরা এইটা লিখতে পারি, আমরা কি করছি দেখো 4 দিয়ে একটা গুণ করে দিয়েছি উভয় দিকে। এই যে 4 আছে উভয় দিকে আমি 4 দিয়ে একটা গুণ করেছি, 4 আর 4 কেটে যাবে, শুধু এইটা থাকবে। এইটা আমরা ধনাত্মক করব, তাহলে উপর আর নিচ 2x + 1 দিয়ে গুণ করে দিচ্ছি। 2x - 1 2x + 1 2x + 1 তার হোল স্কয়ার। নিচটা ধনাত্মক, উপরেরটাও ধনাত্মক হবে, গ্রেটার ইকুয়াল টু 0 আছে, তাহলে 2x - 1 2x + 1 এইটা আমরা বলবো গ্রেটার ইকুয়াল টু 0। x এর দুটি মান পাবে, একটা 1/2 আর একটা -1/2। 1/2 -1/2 ডান দিকে যে কোনো একটা পয়েন্ট, ধরো আমি যদি 1 বসাই বা 5 বসাই, 5 বসালে ধনাত্মক ধনাত্মক সিদ্ধ করে যাবে, তাহলে এই দিকে যত পয়েন্ট আছে সিদ্ধ করবে, এই পাশেও সিদ্ধ করবে, এখানের কোনো পয়েন্ট সিদ্ধ করবে না। তাহলে আমরা বলতে পারি মাইনাস ইনফিনিটিভ থেকে -1/2, এখানে দেখো -1/2 কিন্তু হবে নি, তাহলে ফার্স্ট ব্র্যাকেট মানে এই জিনিসটা এইদিকে যাবে, আর এখানে 1/2 হবে, তাহলে ইউনিয়ন 1/2 থেকে ইনফিনিটি। ক্লিয়ার? -1/2 x এর মান হতে পারবে না, কারণ এখানে যদি -1/2 বসে দাও নিচটা শূন্য চলে আসবে, ওই জন্য ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে। কোথায় আছে দেখো তো, মাইনাস ইনফিনিটিভ থেকে -1/2 ইউনিয়ন 1/2 থেকে ইনফিনিটি, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। দেখে নাও, এই হচ্ছে আমাদের অঙ্ক, অপশন বি। চলো নেক্সট। আচ্ছা 8 দাগ, অসমীকরণ দুটির সমাধান সেট আমাদের চাইছে। আচ্ছা এখান থেকে আমরা কি করব দেখো, একবার আমি করে দিচ্ছি। 10 আর 7 এর লসাগু কত হয় 70। যখন তুমি 70 দিয়ে এখানে গুণ করবে উভয় পক্ষে, 10 7 70, তাহলে 7 দিয়ে গুণ করবে এটাকে, তাহলে 3 7 21x, 7 দিয়ে যখন গুণ করবে 6 7 42 2 হাতে 4, 3 7 21 আর 4 25, গ্রেটার দেন, যখন এটাকে 10 দিয়ে গুণ করব নিশ্চয়ই 500 আর এখানে 10x হবে কিনা তুমি ভাবতেই পারো, আমি কোনাকুনি গুণ করছি, কিন্তু নিয়ম 70 দিয়ে উভয় পক্ষে গুণ করছি। তাহলে এখান থেকে 31x, 500 থেকে যখন 252 তুমি বাদ দিবে কত হচ্ছে 8, 6 আছে 10 হবে 4, 2 248। তাহলে x গ্রেটার দেন, দেখো 8 দিয়ে একবারে কেটে যাচ্ছে এইটা। আচ্ছা আরেকটা আছে দেখো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 6x 15 আর লেস ইকুয়াল টু এখানে 5x 18, কত হবে x, এখান থেকে আমরা পাবো 3, পাবো কিনা সংখ্যা রেখায় দেখো, এখানে আছে 3 আর এখানে আছে 8, এইটা কি বলছে 8 এর থেকে বড়, 8 এর থেকে বড় মানে
এইদিকে 3 অথবা তার থেকে ছোট, 3 অথবা তার থেকে ছোট এইদিকে। আচ্ছা, এই দুটার মধ্যে কমন পয়েন্ট কিছু আমরা দেখতে পাচ্ছি কি? বলছে এইটা এবং এইটা অসমীকরণ দুটির সমাধান সেটটা আমাদের চাইছে, মানে এই দুটার মধ্যে কমন যেটা আসবে সেটা। কিছু কমন আসছে, এটা এদিকে চলে যাচ্ছে, এটা এদিকে চলে যাচ্ছে, কমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এখানে যেটা হবে, কোনো সমাধান নেই, অপশন ডি হবে অ্যান্সার। ওকে, তাহলে 8 দাগের অঙ্কটি পরীক্ষার জন্য কিন্তু একবারে ভিভিআই, খুব ভালো করে অঙ্কটি করে রাখবে। নেক্সট আমরা পরের অঙ্কে দেখি কি বলেছে। আচ্ছা, অসমীকরণ দুটির সমাধান সেট। দেখো কি করছি, প্রথমে আগে আমি লিখছি এইটা আছে তো, আমরা প্রথমে এই দুটাকে নিয়ে আগে কাজটা করি। -10 3x - 4, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে? দেখো আমরা যদি 4 দিয়ে যোগ করে দিই, মানে উভয় পক্ষে 4 যোগ করি, তাহলে -6 3x, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে? -2x। পরের দুটা থেকে 3x - 4 x + 2, আচ্ছা এখান থেকে 2x 6, এখান থেকে বলবে 3। এইটা ছবির দিকে দেখো, এখানে -2 আছে, এখানে 3 আছে। কি বলছে? 3 অথবা তার থেকে ছোট হবে। 3 অথবা তার থেকে ছোট মানে এই দিকে টাচ করবে। -2 এর থেকে বড় বা সমান, তাহলে এইটা এই দিকে আসছে আর এইটা এই দিকে যাবে। এই দুটার মধ্যে কমন পোরশন কোনটা বলতো? এই দুটার মধ্যে কমন পোরশনটা কি? এই যে অংশটা, বুঝা গেল? তাহলে এখানে আমাদের উত্তর হবে -2 থেকে 3 থার্ড ব্র্যাকেট। মানে এইটাকেই তুমি এইভাবে লিখতে পারো তো, এই দুটাকেই দেখো আমরা কি লিখতে পারি, -2, এইটা x এর ভ্যালু -2 থেকে 3 এর মধ্যে থাকবে এবং টাচ করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন বি হয়ে যাবে অ্যান্সার। সবসময় কি করবে, যখন এরকম বলবে আমরা কি করব, তাদের ইন্টারসেকশনটা এখানে বার করতে হবে ফার্স্ট। তাহলে এইটা, তাহলে 9 দাগ আমাদের হয়ে গেল। আচ্ছা, 10 দাগের অঙ্কটা, এখানে দেখো মড আছে, সূত্রটা আমি কি বলে এসেছি, mod x যদি <a হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইটা। এই প্রপার্টি না জানলে অঙ্ক করতে পারবেন। mod x <a হলে -a থেকে a এর মধ্যে থাকবে। যদি এখানে সমান চিহ্ন হয় তাহলে এখানেও হবে, যদি গ্রেটার দেন হয় তাহলে একবার x <a আর একবার অথবা x <-a। ভালো করে এই দুটি মাথায় ঢুকিয়ে নাও। দেখো <a আছে, a মানে এখানে 5 আছে, তাহলে -5 থেকে আমরা বলতে পারবো এটা 5 পর্যন্ত, x এর জায়গায় এইটা আছে। কি করছি দেখো, আমরা যেটা করব, -2 যদি করি, দেখো এই দুইটা কেটে যাবে তো, -2, তাহলে -7, এখান থেকে এইটা আর এখান থেকে তুমি পাবে 3। মাইনাস দিয়ে যখন আমরা গুণ করব তাহলে 7, এইটা চেঞ্জ হয়ে যাবে আর এইটাও চেঞ্জ। আমরা যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে 7/3 x আর এখানে -1 হবে কিনা, মানে এইটাকেই তুমি ঘুরিয়ে লিখতে পারো -1, এইটা 7/3, সমান চিহ্নটা আছে, তাহলে এইটা মানে কি -1, 7/3 থার্ড ব্র্যাকেট। কোথায় আছে দেখো, এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে। হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, চলো নেক্সট 11। দুটি জিনিস আছে দেখো এখানে মডে, এখানে x এর ভ্যালু একবার 1 আসবে আর একবার 2 আসবে। তো কি করছি দেখবে,
এক্স যখন লেস দেন 1 তখন এইটা নেগেটিভ আসবে, একের থেকে যখন ছোট আসবে তাহলে মাইনাস এক্স একবারে মাইনাস দিয়ে গুণ করো, পরেরটাও মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস এক্স প্লাস 2। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তুমি কি বলবে, মাইনাস 2x প্লাস 3, এইটা মাইনাস 2x 1, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যদি মাইনাস দিয়ে গুণ করে দিই এইটা, তাহলে x এইটা। এরপর কেস 2, x এর ভ্যালুটা 1 এর সমান অথবা বড় কিন্তু 2 এর থেকে ছোট, তাহলে এইটা ধনাত্মক এইটা ঋণাত্মক আসবে, তাহলে x মাইনাস 1 পরেরটা ঋণাত্মক, মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এখান থেকে দেখো এইটা কেটে যাচ্ছে, মাইনাস 1 প্লাস 2 কত হবে 1, 1 গ্রেটার ইকুয়াল টু 4। এটা কি সত্য? এটা সম্ভব নয়। এটা কি সম্ভব? একের সঙ্গে সমান অথবা তার থেকে ছোট 4 হয় কখনো? তাহলে এই কেসটা আমাদের হবে না। যখন 4 এর থেকে বড়, যখন 4 এর থেকে বড় হবে তখন কি হবে, এইটাও ধনাত্মক এইটাও ধনাত্মক, x মাইনাস 1 x মাইনাস 2 এইটা, 2x মাইনাস 3 4, তাহলে 2x, আচ্ছা এখান থেকে x এইটা, তাহলে এখানে এই একটা কেস এই একটা কেস, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো 7/2 আর এখানে আছে মাইনাস 1/2, মাইনাস 1/2 এর থেকে ছোট মানে এই দিকে, ঠিক আছে, বা সমান, আর 7/2 এর থেকে বড় বা সমান এই দিকে। মাইনাস ইনফিনিটিভ থেকে মাইনাস 1/2 যাবে, মাইনাস ইনফিনিটিভ থেকে মাইনাস 1/2 পর্যন্ত গেল, এটা ফার্স্ট ব্র্যাকেট এটা থার্ড ব্র্যাকেট, ইউনিয়ন 7/2 থেকে ইনফিনিটিভ পর্যন্ত যাবে। এইটাই হচ্ছে সমাধান সেট। কোথায় আছে দেখো, আমরা এটা দেখতে পাচ্ছি, এই যে দেখো অপশন এ তে আছে, উত্তর হয়ে গেল অপশন এ। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হয়। দেখবে এই ধরনের একটা অঙ্ক উদাহরণ তোমাদের আছে, আর এই অঙ্কটাও পরীক্ষার জন্য কিন্তু তোমাকে করে যেতেই হবে, খুব ভালো করে অঙ্কটি করে রাখবে। চলো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। 12 দাগের যে অঙ্কটি আছে এইটাও কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো মড এক্স আছে, এই যে মড এক্স, আমি একবার অঙ্কটা লিখছি আগে, গ্রেটার দেন 0, এখানে এক্স এর ভ্যালু 3 অথবা -3 হবে না, কারণ এখানে যদি বসিয়ে দাও নিচটা শূন্য চলে আসবে। অসমীকরণটির সমাধান সেট, এখানে শূন্যস্থান পূরণ, মাইনাস ইনফিনিটি থেকে -5 ইউনিয়ন ড্যাশ ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি। কি করবে, আমরা এই মড এক্স কে যদি কিছু একটা ধরে নিই, ধরো y, তাহলে বসিয়ে দাও y মাইনাস 5 y মাইনাস 3 গ্রেটার দেন 0। উপর আর নিচ আমরা কি করব বলতো, y মাইনাস 3 দিয়ে গুণ করব, নিচটাকে আমরা ধনাত্মক করব, y মাইনাস 5 আর y মাইনাস 3, নিচে হবে y মাইনাস 3 তার হোল স্কয়ার। তাহলে নিচটা ধনাত্মক উপরেরটা ধনাত্মক হতেই হবে, তবেই তো টোটালটা গ্রেটার দেন 0 আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি y মাইনাস 5 আর y মাইনাস 3 এইটা। আচ্ছা এখানে দেখো y এর ভ্যালু একটা 3 পাবে একটা 5 পাবে, বসাও, এখানে 3 এখানে 5, 5 এর থেকে বড় একটা যে কোনো মান তুমি ধরো, আমি ধরছি 7, যদি এখানে বসাও 7 মাইনাস 5 ধনাত্মক আসবে 2, 7 মাইনাস 3 4, তাহলে 4 2 8, শূন্যর থেকে বড় মানে সিদ্ধ করবে। ডান দিকে যত পয়েন্ট আছে সিদ্ধ করবে, বাম দিকে যত পয়েন্ট আছে সিদ্ধ করবে, এখানে কোনো পয়েন্ট সিদ্ধ করবে না। আমরা কি বলতে পারবো, তাহলে y 3 এর থেকে ছোট হবে, এই যে এই পাশে
আর ওয়াইটা 5-এর থেকে বড় হবে। ওয়াই মানে কি মড এক্স, আর এখানেও মড এক্স। এইটা আমরা সূত্র জেনে এসেছি, -3 থেকে 3-এর মধ্যে থাকবে। আর এইটা আমরা x গ্রেটার দেন 5 অথবা x লেস দেন -5, এই দুটার আমরা কি করব, ইউনিয়ন করব। ছবির দিকে দেখো কি কি সংখ্যা আছে, -5 আছে, -3 আছে, 3 আছে, 5 আছে, ঠিক কিনা? এইটা -3 থেকে 3-এর মধ্যে, এই অংশটা 5-এর থেকে বড় এইদিকে যাচ্ছে, -5-এর থেকে ছোট এইদিকে, -ইনফিনিটিভ থেকে -5, -ইনফিনিটিভ থেকে -5 একটা হলো। আবার এই যে ইউনিয়ন, -3 থেকে 3, আবার ইউনিয়ন 5 থেকে ইনফিনিটিভ। কোথায় হবে, মানে শূন্যস্থানে কি হবে, -3 থেকে 3 ফার্স্ট ব্র্যাকেট, অপশন সি হবে অ্যান্সার। বুঝা গেল? খুব ভালো করে অঙ্কটি করে রাখবে। নেক্সট একই অঙ্ক দেখো, অসমীকরণটির সমাধান সেট আমাদের চাইছে। আচ্ছা, এইটার সূত্র তো আমরা শিখে এসেছি। এই যে মড এক্স গ্রেটার দেন যখন এ হয় তখন আমরা কি লিখতে পারি, একবার এক্স গ্রেটার দেন এ, আরেকবার এক্স লেস দেন -a। ঠিক আছে, তাহলে দুটা কেস থেকে আমরা কি কি পাচ্ছি দেখো। প্রথমে তুমি যেটা করবে, ডান দিকটাকে 0 করবে, এইটা। আচ্ছা, এখান থেকে x² + 1 - 2x, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, উপরেরটা a - b তার হোল স্কয়ারের সূত্র, নিচটা x, নিচটাকে আমরা ধনাত্মক করছি, উপর আর নিচ আমরা কি করব, x × x - 1 তার হোল স্কয়ার বাই x²। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ধনাত্মক এটা x × x - 1 তার হোল স্কয়ার গ্রেটার দেন 0, এইটা তো ধনাত্মক, তাহলে x নিশ্চয়ই ধনাত্মক হবে, তবে তো দুটার গুণফল গ্রেটার দেন 0, তাহলে x গ্রেটার দেন 0। আরেকবার এইটা গ্রেটার দেন 0, x এর ভ্যালু কিন্তু 1 হবে না, 1 যদি হয়ে যায় 0 চলে আসবে, তাহলে 0 গ্রেটার দেন 0 এটা কি হয়, তাই 1 হবে না, কি হবে, এখান থেকে আমরা বলতে পারবো x - 1 গ্রেটার দেন 0 মানে x গ্রেটার দেন 1। এইটা আমরা একটা কেস পেয়ে গেছি। আরেকটা কেস, এখান থেকে x + 1/x + 2 লেস দেন 0। আচ্ছা, x² + 1 + 2x লেস দেন 0, x + 1 তার হোল স্কয়ার বাই x লেস দেন 0, x × x + 1 তার হোল স্কয়ার, আমরা কি করছি, উপর আর নিচ x দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এটা তো ধনাত্মক, x × x + 1 তার হোল স্কয়ার লেস দেন 0, এইটা ধনাত্মক দেখো, তাহলে x লেস দেন 0 হবে, আর x + 1 এইটা গ্রেটার দেন 0 হবে কিনা, গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে তুমি কি বলবে, x + 1টা গ্রেটার দেন 0 মানে এইটা। তাহলে এই দুটাকে আমরা যদি সংখ্যা রেখায় বসাই কি হবে দেখো, এখানটা ভালো করে একটু বুঝে নাও, কি কি আছে, -1 আছে, 0 আছে, 1 আছে, আচ্ছা। তো এইটাকে ভাবো 0 থেকে বড়, 0 থেকে বড় মানে এইদিকে, 0 কিন্তু নয়, 0 থেকে বড়, 1-এর থেকে বড়, তাহলে 1-এর থেকে বড় মানে এইদিকে, এই কেসটা আমরা পাচ্ছি এখান থেকে। এইটা থেকে আমরা কি পাচ্ছি, 0 থেকে ছোট, 0 থেকে ছোট, -1-এর থেকে বড়, -1-এর থেকে বড় মানে ঠিক এইদিকে,
-1 কিন্তু নয়। তাহলে এখানে এইটা থেকে আমরা কি বুঝতে পারছি বলতো? দেখো এ পাশে মাইনাস ইনফিনিটিভ আর এই দিকে চলে যাচ্ছে ইনফিনিটিভ, শুধু মাঝের -1টা হবে নি, মানে এই পয়েন্টটা বাদ, 0 পয়েন্টটা বাদ, 1 পয়েন্টটা বাদ। কারণ এখানে যদি তুমি বসিয়ে দাও 1, তাহলে এইটা কিন্তু আর সিদ্ধ করবে না, 0 হবে নি, এক্স এর জায়গায় যদি 0 বসাও হবে নি, ঠিক আছে। আর এখান থেকে যদি -1 বসাও সেই পয়েন্টটাও কিন্তু সিদ্ধ করবে না। তাহলে এই 3টা পয়েন্ট বাদ দিয়ে মাইনাস ইনফিনিটিভ থেকে দেখো ইনফিনিটিভ গেছে, মানে এইটাকে আমরা বলতে পারি আর, শুধু -1, 0 আর 1 পয়েন্ট বাদ। এইটাই হবে আমাদের উত্তর। তাহলে শূন্য স্থানে আমরা কি বসাবো? আর মাইনাস, এই যে আর মাইনাস এইটা হয়ে যাবে -1, 0 আর 1 পয়েন্টটা বাদ চলে যাবে। উত্তর হবে অপশন ডি। বুঝা গেল? ভালো করে অঙ্কটা একবার দেখে নাও। নেক্সট, আচ্ছা 14 দাগের যে অঙ্কটি আছে দেখো, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক C/5 সমান F-32/9। একটি দ্রবণের তাপমাত্রা সেলসিয়াস ডিগ্রিতে 35 ডিগ্রি সি থেকে 45 ডিগ্রি সি এর মধ্যে রাখতে হয়। ফারেনহাইট ডিগ্রিতে তাপমাত্রার প্রসার ড্যাশ ফারেনহাইট ডিগ্রি থেকে ড্যাশ ফারেনহাইট ডিগ্রির মধ্যে। কি করবে? C/5 সমান F-32/9। এখান থেকে তুমি আগে সিটা বার করে নাও। তাহলে সি সমান কত হবে? 5F মাইনাস 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 5 3 15 কে 16/9। সি আমরা পেয়ে গেছি। সেলসিয়াস স্কেলের রেঞ্জটা কত থেকে কতর মধ্যে? 35 থেকে 45 এর মধ্যে। তাহলে 35 থেকে 45 এর মধ্যে এইটা। সি এর মানটা বসিয়ে দাও। তাহলে 35 5F মাইনাস 160, নিচে আছে 9 45। সি এর মানটা বার করে আমরা শুধু এখানটায় বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে তুমি এফ পেয়ে যাবে, মানে এফ এর যে রেঞ্জ, প্রথমে 9 দিয়ে তোমাকে গুণ করতে হবে। আমরা গুণটা করে দিচ্ছি দেখো 9 দিয়ে। 5 লং 45 এর 5 হাতে 4, 3 লং 27 আর 4 31। 5F মাইনাস এইটা 5 লং 45 এর 5 হাতে 4, 4 লং 36 আর 4 40। এরপর কি করবে? 160 যোগ করে দাও। তাহলে এইটা কেটে যাবে তো। 160 যখন যোগ করবে, 5 6 1 7 3 1 4, এটা তো 5F হয়ে যাবে। 160 যোগ করে দাও, এইটা 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে এ পেয়ে যাবে। আচ্ছা 5 9 45, 5 5 25, এফ 5 1 5, 5 1 5, 5 3 15। তাহলে ফারেনহাইটের যে রেঞ্জ 95 থেকে 113, কোথায় আছে? 95 থেকে 113, অপশন এ তে। হয়ে গেল আমাদের উত্তর। কি আছে বলো অঙ্কটাই? শুধু সি বার করে ওই রেঞ্জের মধ্যে বসে দাও, মানে সি এর মানটা, এফ এর রেঞ্জ তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? ভালো করে অঙ্কটা করে রাখবে। পদার্থবিদ্যায়, রসায়নে এবং গণিতে একজন ছাত্র যথাক্রমে 87, 80 এবং 89 নম্বর পেয়েছিল। প্রত্যেকটি বিষয়ের পূর্ণমান 100। ছাত্রটির গড় নম্বর কমপক্ষে 86 হওয়ার জন্য তাকে কম্পিউটার সায়েন্সে কমপক্ষে ড্যাশ নম্বর পেতে হবে। কটা সাবজেক্ট? 1টা 2টা 3টা, আর কম্পিউটার সায়েন্স একটা, 4টা সাবজেক্ট। 87, 80, 89 আর কম্পিউটার সায়েন্স আমরা ধরে নিচ্ছি এক্স। এই যে 4টা সাবজেক্ট, গড় মানে 4 দিয়ে ভাগ করে দাও। কমপক্ষে কত? 86, মানে কি এইটা। এখান থেকে তুমি এক্স পেয়ে যাবে। এইটি হচ্ছে আমাদের শর্ত। দেখো আচ্ছা এখান থেকে আমরা কি পাচ্ছি? এই 3টা যোগ করলে 9 7 16 6 হাতে 1, 3 8 24 থেকে 25, এক্স 4 দিয়ে গুণ করো, 4 6 24 এর 4 হাতে 2, 4 8 32 আর 2 এইটা। তাহলে এক্স গ্রেটার ইকুয়াল টু
6 আছে 14 হবে 8, 5 একে 6, 6 আছে 14 হবে 8, এটা মিলে যাচ্ছে। তাহলে তাকে কত পেতে হবে? এই যে 88, কমপক্ষে 88 পেতে হবে। বুঝা গেল? একবারই ছোট একটা অঙ্ক। চলো আজকের ক্লাসের শেষ অঙ্কটা দেখে নিই কি বলেছে। একটি ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য আমাদের বলে দেওয়া আছে। যদি ত্রিভুজটির পরিসীমা কম করে 54 সেমি হয় তবে এক্স এর ক্ষুদ্রতম মানটা কত? পরিসীমা মানে কি? 3টা বাহুর যোগ, এক্স, 2x + 1, আচ্ছা 2x - 2, এইটি হচ্ছে আমাদের শর্ত। কম করে 54 সেমি হবে। তাহলে 2 2 4 5, 5x, আর এখান থেকে -1 এইটা, তাহলে 5x, এখান থেকে তুমি পাবে 55। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? x কত হবে? তাহলে ক্ষুদ্রতম মান কত হবে? 11। অপশন সি হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল? এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমাদের আজকে শূন্যস্থান পূরণের অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর যদি কোনো অসুবিধা হয় বা বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে সেগুলো নিয়ে ডিসকাস করে দেবো। আর ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও, এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ক্লাস।